14ই আগস্ট অর্থাৎ আজ বাংলায় কন্যা রত্ন দিবস। নিউ টাউনের ধনধান্য অডিটোরিয়ামে বাংলার সরকার আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে তার সরকারের গুরুত্ব হচ্ছে মহিলাদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা এবং নারী শিক্ষাকে নিশ্চিত করা। আর এই অনুষ্ঠানে আর কি বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী শোনাবো। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जे बेटी पढ़ाओ बेटी बाँचाओ स्कीम तिनी এনেছেন সমস্ত রাজ্যে সেটা চালু থাকলেও পশ্চিমবঙ্গ এতদিন সেই কর্মসূচিতে যুক্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ হেল্পলাইন নম্বর 181 সহ অনেকগুলো নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। আমরা ঘোষণা করেছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ করার ক্ষেত্রে আমরা আমাদের সরকার উচ্চশিক্ষার জন্য তাদের 50,000 টাকা দেবে, এটা আমরা বাজেটে অঙ্গীকার করেছি। কন্যা রত্নদেরকে আমরা প্রকৃতপক্ষে শিক্ষা, স্বনির্ভর, সুরক্ষা এবং সমস্ত রকম বৈষম্যের হাত থেকে আমরা বের করে আনার ক্ষেত্রে আজ স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন কন্যা রত্ন দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হলাম। মুখ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব এটা কার্যকর করার, সে গুরুদায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। আমরা একটি নতুন স্কিম এনেছি, সেটাও স্বামী বিবেকানন্দের নামে। বিদেশে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রী অথবা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর বা উচ্চশিক্ষায় বা বিশেষ শিক্ষায় ডাক্তারি হতে পারে বা অন্য ক্ষেত্রে হতে পারে, তাদের জন্য আমরা একটি আলাদা তহবিল বরাদ্দ করেছি স্বামী বিবেকানন্দের নামে। 100 কোটি টাকার একটি তহবিল। আমরা চাই আপনাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী শুধু নয়, অর্থ যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় সে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার কাঁধে তুলে নিচ্ছেন। আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে এই গ্র্যান্ট ডবল করে দেওয়া হচ্ছে। আমরা 2000 টাকা করে এই গ্র্যান্ট 2027 সালের থেকে আমার সমস্ত ছাত্রী এবং কন্যা রত্নদের দেব। এই ঘোষণা দিয়ে আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।